চেয়ে বেশি আগে লিস্টিং হওয়া উচিত সেন্ট্রাল ডিপোজিটরি। দ্যাট ইজ বিন এ সিভিয়ারলি প্রফিটেবল কোম্পানি। আমাদের টাকা নিচ্ছে, আমাদের বলতে আপনাদের সবার টাকা নিচ্ছে, কারণ আমরা প্রতিটা ট্রেডে ওনাদেরকে টাকা দিই। এটা যখন ফরমেশন হয় তখন বলা হয়েছিল যে 10 বছর পর্যন্ত বাংলাদেশে আর কোনো সিডিবিএল হবে না, 10 বছর পরে ইট উইল বি ওপেন, বাট ইট হ্যাজ নট বিন মেড ওপেন। ওনারা এককভাবে আপনার একটা মনোপলিস্টিক বিজনেস করে যাচ্ছে, কিন্তু ওনাদের প্রফিট শেয়ার করছে না উইথ দ্য মার্কেট ইনভেস্টার্স, উইথ এনি অফ আস। এই ব্যাপারটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দয়া করে, আমরা অ্যাডভাইজার সাহেব মহোদয়ের সাহেবকে বলেছি যে সিডিবিএল কে লিস্টিং করা হোক। আপনারাও আশা করি আপনারা এই ব্যাপারটা আপনাদের লেখনীতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে তুলে ধরবেন। ধন্যবাদ। সাইফুল ভাই, সেটা বলছিলাম এখানে টিভি থেকে ওই কমিশন নিয়ে আপনার কথাটা আরো স্পেসিফিক করবেন কিনা, যে একটা কাগজ মন্ত্রণালয় ঘুরে আসে তাতে কি কনফিডেন্ট কম দেখছেন কিনা, কিংবা এই যে কমিশন নিয়ে যে একটা এক্সট্রা লেয়ার অফ ব্যুরোক্রেসি তৈরি করা হচ্ছে, সেটাই আমরা বলছি যে এটাই আমাদের কনসার্ন। যেমন আপনারা একজন কেউ বলেছেন সিকিউর কথা, আপনারা আপনাদের পেপারের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে একজন সিকিউ ছিল, যে যিনি এখন নাই, উনি মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করেছে টু গেট হিজ জব ব্যাক। মিনিস্ট্রি পাঠিয়েছে এটা টু দ্য বিসেক। বিসেক হ্যাজ ফর্ম এ 3 মেম্বার্স কমিটি। অ্যাবসলিউটলি ইললিগাল, এটা হতেই পারে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে যেই লোক সমগ্র দাবি দাওয়া মিটিয়ে চলে গেছে, সেই লোক মিনিস্ট্রিতে যেতে পারে না, মিনিস্ট্রিতে গেল এটা এন্টারটেইন করতে পারে না মিনিস্ট্রি, এবং মিনিস্ট্রি থেকে এসএসসিতে আসার পরে যে কমিটিটা করেছে সেটাও আমরা মনে করি যে অত্যন্ত অযোগ্য। আমার জন্য কোনো গ্রিভেন্স থাকে, আই এম এ স্টক এক্সচেঞ্জ এমপ্লয়ি, ফুল টাইম, পার্ট টাইম অর অন কন্ট্রাক্ট, আমি যদি মনে করি that I have been deprived, I have the court to go. Court will decide that whether I have been deprived wrongfully